শুরুতেই যে ব্রেকিং এ নজর রাখতে হচ্ছে ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে এনআইএ হেফাজতে ধৃত দুই ধৃতদের দফায় দফায় জেরা করছে এনআইএ নজরে আরো 3 তৃণমূল নেতা। আজ 3 তৃণমূল নেতাকে হাজিরার নির্দেশ দিয়েছে এনআইএ। আপনাদের জানিয়ে রাখবো আজ 3 তৃণমূল নেতাকে ডাকা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। সৈকত রয়েছে আমাদের প্রতিনিধি। সৈকত, এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে? দেখো, আজকে তৃণমূলের 3 জন নেতা অর্থাৎ ভূপতিনগরের তৃণমূলের যে 3 জন নেতাকে তলব করা হয়েছে। 11টা থেকে 11:30টার মধ্যে আসতে বলা হয়েছিল। এক্সটেন্ডেড টাইম 1টা, অর্থাৎ 11টা থেকে 1টার মধ্যে তাদেরকে আজকের এখানে হাজির হতে হবে। তাদেরকে তলব করা হয়েছে। মূলত যে বিষয়গুলো এনআইএ আধিকারিকরা জানতে চান, যে ভূপতিনগরে যে বিস্ফোরণ হয়েছিল, বিস্ফোরণের যে অভিঘাত, সেই অভিঘাত কিন্তু অত্যন্ত বেশি ছিল। 3 জন মারা গেছে, বিস্ফোরণ স্থল একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। ঠিক কী ধরনের বিস্ফোরক সেখানে মজুত করা হয়েছিল, কোনো হাইলি এক্সপ্লোসিভ কী ধরনের এক্সপ্লোসিভ মজুত করা হয়েছিল, এই বিষয়টা জানতে চাইছেন আধিকারিকরা। পাশাপাশি আর একটা বিষয় জানতে চাইছেন যে এত বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত করা হয়েছে, যেটা দিয়ে কিন্তু ক্রুড বোম তৈরি করা হচ্ছিল। এই বিষয়ে এনআইএ আধিকারিকরা একেবারে নিশ্চিত সেখানে ক্রুড বোম তৈরি করা হচ্ছিল, অর্থাৎ শক্তিশালী যে বোম, সেই বোমগুলো তৈরি করার প্রসেস চলছিল, এটা নিশ্চিত এনআইএ। তাহলে এত বিপুল পরিমাণে বিস্ফোরক যেখানে মজুত করা হচ্ছে, এই ভূপতিনগরের ওই সারাউন্ডিং এলাকা, এগুলো কি বোমা তৈরির ঘাঁটি হিসাবে তৈরি করা হচ্ছিল? এত বিপুল পরিমাণে বিস্ফোরক মজুত করে বোমা তৈরি, সেটা কি শুধু ওই এলাকার জন্য, না অন্য পার্শ্ববর্তী জেলাগুলিতে সেগুলো পাচার করা, সেগুলো সাপ্লাই করার কোনো প্ল্যান ছিল? গোটা বিষয়টা জানতে চাইছেন এনআইএ আধিকারিকরা। সেই জন্যই আজকে ওই 3 জন তৃণমূল নেতা, তাদেরকে তলব করা হয়েছে। 11টা থেকে 1টার মধ্যে তাদের আসার টাইম আছে, আসতে বলা হয়েছে। তারা এলে যে 2 জন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে, সেই 2 জনের সামনাসামনি অর্থাৎ মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায়। মূলত এই 2টি প্রশ্নের উত্তর খুঁজতে চাইছে এনআইএ। কিন্তু আজকে যদি না আসেন, তাহলে কিন্তু এই 3 জন তৃণমূল নেতার আগেনস্টে হয়তো আইনি পথে হাঁটতে পারেন, কারণ এই অপশান রয়েছে। যে কোনো তদন্তকারী সংস্থা তারা তৃতীয়বার যদি নোটিশ দেয়, সেই নোটিশ যদি কেউ স্কিপ করে যায় বা অ্যাভয়েড করে যায়, তাহলে কিন্তু তাদের এগেনস্টে যে কোনো তদন্তকারী সংস্থা তারা কিন্তু আইনি পথে হাঁটতে পারে। আজকের এইটা 3 নাম্বার নোটিশ। এই 3 নাম্বার নোটিশ যদি স্কিপ করে যায়, তাহলে এনআইএ তাদের হাতে যে অপশান রয়েছে, সেই অপশানের দিকে যায় কিনা, গোটা বিষয়টা বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে। কিন্তু আজকে তারা এলে এই খবরের দিকে আমাদেরও নজর থাকবে, যে কোন দিকে মোড় নেয় এই ঘটনা। আপাতত তোমায় ধন্যবাদ। ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে এনআইএ হেফাজতে ধৃত 2 এবং ইতিমধ্যেই 3 তৃণমূল নেতাকে, আরো 3 তৃণমূল নেতাকে তলব করা হয়েছে। আজ তারা আসবেন কিনা সেদিকে নজর রয়েছে এনআইএ আধিকারিকদের, এবং এই মুহূর্তে সেই খবরে আমাদের নজর রয়েছে। ভূপতিনগরে এনআইএ তদন্ত করতে গেলে সেখানে তাদের উপর হামলা করা হয়, কিন্তু পাল্টা এনআইএর উপরে তাদের শ্লীলতাহানি করা হয়েছে বলে ধৃতের পরিবারের লোকজন, তাদের সেখানকার মহিলারা, তারা পাল্টা থানায় গিয়ে এফআইআর করেছে এনআইএর বিরুদ্ধে। এবং সেই জায়গা থেকে ভূপতিনগর থানায় একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে এনআইএর বিরুদ্ধে। এবং যেখানে দেখা গিয়েছিল 24 ঘন্টা আগে ধৃত যে ব্যক্তি, তার স্ত্রী যে বয়ান দিয়েছিলেন, সেখানে তিনি বলেছিলেন এনআইএ আধিকারিকরা যখন তল্লাশি চালাচ্ছে তখন ঘরে তাকে বসিয়ে রাখা হয়েছিল, আর তার ঠিক 24 ঘন্টা পরেই তিনি রীতিমতো পাল্টি খেয়ে বলছেন যে না, তার উপর অত্যাচার চালানো হয়েছে, তার উপর অত্যাচার চালিয়েছে এনআইএ আধিকারিকরা। এমনটাই পাল্টি খেয়ে গিয়েছেন তিনি, এমনটাই অভিযোগ করা হচ্ছে। এবং সেরকমভাবেই তার বয়ানটাও দেখা যাচ্ছে যে কীভাবে তিনি 360 ডিগ্রি ঘুরে গিয়েছেন। সেই জায়গা থেকে দেখা যাচ্ছে এনআইএর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে পুলিশের তরফ থেকে। ভূপতিনগর থানায় পুলিশের তরফ থেকে যে মামলা রুজু করা হয়েছে, সেখানে শুধুমাত্র এনআইএই নয়, সিআরপিএফ এর বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে। 448, 354, 354B, 427 ধারায় মামলা রুজু করা হয়েছে। 325, 509 এবং 34 নম্বর ধারায়, যেখানে ভাঙচুর, মারধর,
শ্লীলতাহানি সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে। যদিও শ্লীলতাহানি সহ যাবতীয় অভিযোগ খারিজ করে এনআইএ, একেবারে বিবৃতি দিয়ে জানানো হয়েছে আইন মেনে প্রক্রিয়া যেভাবে রয়েছে সেই প্রক্রিয়াতেই তদন্ত করা হয়েছিল। কিন্তু ধৃতের স্ত্রী তিনি কি বলেছিলেন আগে এবং কি বললেন পরে শোনাবো আপনাদের। আমাদের কোনো কথা বলতে, আমরা কোনো কথা কই না, আমাকে কোনো কইতে দেয় না, আমাকে একধারে বুসকি রাখছে একধারে বসে আছে। আমি ঘড়ি তখন যখন আছে আমি এত ঘড়ি দিকে তাকাইনি, শুয়ে ঘুমিয়ে থাইলি আমি তার উঠিনি, আমি দেখবো কাহিনি। আমি এখন কী মনে করবো, ধরে এলে চলিছে, আমি মেয়ে মানুষ, আমি এখন কী করবো। আসছে কটে যে আমার আধ ঘন্টা নিয়ে যাচ্ছি, আধ ঘন্টা পরে ছেড়ে দেবো, ওই কথাটা বলে তো নিয়ে চলে এলো। তো মানে কি আমার ছেলেকে ওর তুমি চলো, আধ ঘন্টা পরে ছেড়ে দেবো, চলে আসবে। 2টা আড়াইটায় নাগাদ এসেছি, এসে তো ডেকেছিল, আমি দরজাটা খুলিনি বলে দরজা ভেঙে ঢুকে গেছি। দরজা ভেঙে ঢুকে আমার ছেলেকে ফেলে দিয়েছে ঠেলে করে, আর আমাকেও ফেলে দিয়েছি। ফেলে আমার উপরে অত্যাচার, তারপরে আমার স্বামীকে উঠিয়ে বিছান থেকে প্রচুর মারধর করেছি। মারধর করার পর গোটা ঘর ট্যাঙ্কো কাপড় চোপড় গোটা ঘর দর মানে কিছু রাখেনি। এনআইএর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, সেই নিয়ে কি বলছেন দিলীপ ঘোষ শুনুন। মহিলাদের সামনে করে দিয়ে টিএমসি বাঁচতে পারবে না। দুষ্কৃতকারী গুন্ডাদের নিয়ে রাজনীতি করলে এই পরিণাম হবে, আর সবকে জেলে যেতে হবে। অন্যদিক থেকে একই রকম ভাবে এই বিষয়টির সমালোচনা করতে শোনা গিয়েছে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও। কি বলছেন তিনি শুনুন। এখানে বোমা ফেটেছে, এনআইএ তদন্ত হওয়া উচিত, কারণ ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে আপনি এই ধরনের বোমা ফাটার খবর শুনতে পাবেন না, টিভিতে দেখতে পাবেন না, শুধুমাত্র পশ্চিমবঙ্গে হয়। তো এটা ভারতবর্ষের আন্তরিক সুরক্ষার জন্য অত্যন্ত বিপদ এবং এটা তদন্ত হওয়া উচিত। একদিকে যেরকম এনআইএর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করা হচ্ছে, সেরকম ভাবে এনআইএর ওপর হামলা এবং প্রশ্ন করা হচ্ছে আর কোন রাজ্যে এনআইএ যদি তদন্তে যায় তাদের কি হামলার মুখোমুখি হতে হয় কোন কেন্দ্রীয় এজেন্সিকে? এই প্রশ্ন শুধুমাত্র বিজেপি নয়, করছে কংগ্রেস। ও কি বলছেন আশুতোষ চ্যাটার্জি, কংগ্রেস মুখপাত্র, শুনুন। তদন্ত করছেন, এর আগেও তো একটা দুটো তদন্ত ওনারা নিয়েছিলেন, যেখানে ব্লাস্ট হয়েছিল, অনেক কিছু হয়েছিল। তো সেই তদন্ত কি পূর্ণতায় পৌঁছেছে? আমাদের প্রশ্ন, তদন্ত যে কোনো প্রকারে হোক, তার কারণ পশ্চিমবঙ্গে অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল যারা বারুদ বোমের রাজনীতি করেন তাদের জন্য তো এই পশ্চিমবঙ্গ নয়। তো তাদের কেন অ্যারেস্ট করা হচ্ছে না এবং মূল জায়গা অবধি পৌঁছানো হচ্ছে না? মাথাগুলো কারা? তদন্তর নামে শুধু তদন্ত হবে, চর্চা হবে, আলোচনা হবে, মানে ঠাকুর ঘরে সমস্ত রকমের আয়োজন হবে কিন্তু ঠাকুর আসবে না ঘরে, এ তো হতে পারে না। আমরা চাইছি এনআইএ সহ আরও যা যা আছে সব তদন্ত করুক, লিস্ট আউট করুক এবং যারা অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল তাদের খুঁজে বার করুক। বিরোধীরা যখন এত প্রশ্ন তুলছেন তখন সেই জায়গা থেকে শাসক দলের তরফ থেকে কি বয়ান উঠে আসছে শুনুন। কি বলছেন সাংসদ, তৃণমূলের সাংসদ দোলা সেন, এবং কি বলছেন রাজনৈতিক কর্মী এবং তৃণমূল সমর্থক রাজপুত্র চন্দ্র। 22 সালের কেস পূর্ব মেদিনীপুরের, ঠিক 24 সালে ভোটের আগে মনে পড়লে এনআইএর যে গ্রেপ্তার করতে হবে, এটা কখনোই এথিক্স তো বাদ দিন, আইনও হতে পারে না। এটা পুরো বেআইনি এবং অন্যায়, যেটা হচ্ছে সেটা অন্যায়। এবং সেটা আমরা ইলেকশন কমিশনকে পরিষ্কার জানিয়েছিলাম গত সপ্তাহে 2 বার, যে সমান মাঠে খেলা চাই। বিজেপির মাঠটা সমান করা আছে আর আমাদেরটা উঁচু নিচু এবড়ো খেবড়ো, বা বিজেপি অনেক আগে থেকে স্টার্ট করছে, আমরা অনেক পেছনে বিরোধীরা, এটা হতে পারে না। ইলেকশন কমিশনের দায়িত্ব সমান মাঠে খেলানোর, সবাই যেন সমান মাঠে খেলতে পারে। সেটা করছে না। শুধু না, কিভাবে সরাসরি আমরা অভিযোগ করছি, আমাদের কাছে প্রুফ আছে যে বিজেপির নেতৃত্বের পক্ষ থেকে, বিজেপির পক্ষ থেকে প্রতিনিধি সরাসরি এনআইএর প্রশাসনিক পদে আছেন, গুরুত্বপূর্ণ পদে আছেন, তাদের সাথে যোগাযোগ করে আমরা জানি না কি লেনদেন হয়েছে, কি সেখানে হয়েছে হবনবিং, কি আছে তার পিছনে, সেটা আমরা জানি না। এটা হচ্ছে ভোটে যাতে শান্তভাবে তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য রাজ্যে বিরোধীরা, বিজেপি বিরোধীরা পার্টিসিপেট না করতে পারে। এইসব করে কিছুই করতে পারবে না। এইসব যত করছে তত বিজেপিরই ক্ষতি বাড়ছে আমরা মনে করি। এভাবে যে এনআইএ দিয়ে আমাদের কর্মীদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে, এটা শেষ কথা বলবেন না, এই অন্যায় শেষ কথা বলবে না। স্ট্রাকচার, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে কিন্তু আক্রমণ করা হচ্ছে। খুব
ইনডিরেক্টলি। কারণ দেখুন, কেন্দ্রীয় সরকার একটি আলাদা এন্টিটি, ভারতীয় জনতা পার্টি একটি আলাদা এন্টিটি। এই দুটোর যদি এক হয়ে যায়, পার্থক্য না থাকে, এবং বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিগুলির যদি রাজনীতিকরণ দিনের পর দিন হতে থাকে, সেটা কিন্তু ডেমোক্রেসির পক্ষে খুব অ্যালার্মিং হবে, খুব গণতন্ত্রের পক্ষে খুব অ্যালার্মিং একটা ব্যাপার হবে। কারণ এইভাবে চলতে পারে না। আপনারা কেন্দ্রীয় এজেন্সিগুলিকে আলাদাভাবে চলতে দিন। এই যে বঙ্গ বিজেপির বিভিন্ন ছোট বড় মাঝারি নেতারা মাঝে মধ্যেই বলছেন একে তুলে নেব, তাকে তুলে নেব, আপনি তো তোলার কেউ নন। উইথ অল ডিউ রেসপেক্ট টু দ্যাট পলিটিশিয়ান, আপনি তোলার কেউ নন। তুলবে কেন্দ্রীয় সরকার। তার মানে বিজেপি আর কেন্দ্রীয় সরকার আলাদাভাবে ফাংশন করতে হবে, বা এদের বক্তব্য আলাদা হতে, যদি বক্তব্য একও হয়, কিন্তু দুজনের মধ্যে যে কোনো ওই গটাপ রয়েছে, এটা যদি বাংলার মানুষের কাছে চলে আসে, তখন কিন্তু বাংলার মানুষ কেন্দ্রীয় এই সংস্থাগুলিকে আর বিশ্বাস করবে না, যেটা দেশের পক্ষেও খারাপ আমি মনে করি। পুলিশের কাছে অনুমতি নেওয়ার পরও কেন এই বিক্ষোভ? এই অভিযোগে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা ঘিরে বিক্ষোভ চলছে বিজেপির।